হামলা পাল্টা হামলা অব্যাহত রয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র ইসরায়েলের মধ্যে। রাতভর তেহরানে হামলা চালিয়েছে ইসরায়েল। জবাবে ইরানও ড্রোন ও মিসাইল হামলা চালাচ্ছে তেল আবিবকে লক্ষ্য করে। এদিকে মার্কিন সিনেটে যুদ্ধ বন্ধের দাবিতে উত্থাপন করা দ্বিপক্ষীয় প্রস্তাবের বিপক্ষে মত দিয়েছেন অধিকাংশ সিনেটররা। ফলে এখনই যুদ্ধ বন্ধে বাধ্য হচ্ছে না ট্রাম্প। বিস্তারিত আব্দুল মালিকের রিপোর্টে। শনিবার ইরানে হামলার মধ্য দিয়ে শুরু হওয়া সংঘাত চলছে পুরোদমে। বৃহস্পতিবার রাতভরও রাজধানী তেহরান সহ ইরানের বেশ কয়েকটি শহরে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। হামলা চালাচ্ছে হাসপাতাল, স্কুল, ঘরবাড়ি, বাজার সহ বেসামরিক স্থাপনায়ও। এখন পর্যন্ত ৩৩টি বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে বলে অভিযোগ করছে তেহরান। চলমান সংঘাতে দেশটিতে মৃতের সংখ্যা ছাড়িয়েছে হাজারেরও বেশি, আহত হয়েছে আরও ৬,০০০-এর বেশি। বিপরীতে পাল্টা হামলা অব্যাহত রেখেছে তেহরানও। ৩৪, ৩৫ সানবিট ১ চামচে ৩০+ বাসন পরিষ্কার। দেশটির বিপ্লবী গার্ড জানিয়েছে এরই মধ্যে ১৭ ও ১৮ দফার হামলা চালিয়েছে তারা। নতুন করে ইসরায়েলের বেন গুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দর সহ বেশ কিছু উন্নত রাডার সিস্টেমকে সফলভাবে নিশানাও করেছে বলে দাবি করছে ইরান। অন্যদিকে মার্কিন সিনেটের সংখ্যাগরিষ্ঠ সদস্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান অভিযানের পক্ষে সমর্থন জানিয়েছে। ইরানের বিরুদ্ধে যে কোনো সামরিক পদক্ষেপের জন্য কংগ্রেসের অনুমোদনের বাধ্যবাধকতা চেয়ে আনা একটি প্রস্তাব নাকচ করে দিয়েছে সিনেট। ১০০ সদস্যের মধ্যে প্রস্তাবটির বিপক্ষে ৫২ জন আর পক্ষে ভোট দিয়েছে ৪৭ জন। এর আগে বুধবার ভারত মহাসাগরে মার্কিন সামরিক বাহিনীর সাবমেরিন হামলায় ডুবে গেছে ইরানি এক যুদ্ধজাহাজ। এই ঘটনায় অন্তত ৮৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছে আরও অনেকেই। শ্রীলঙ্কার নৌবাহিনী জানিয়েছে ডুবতে থাকা জাহাজ থেকে তারা ৩২ জনকে জীবিত উদ্ধার করেছে। সংঘাত চলছে লেবাননেও। ইসরায়েলি হামলায় দেশটিতে নিহত হয়েছে অর্ধশতাধিক। লেবাননের সীমান্তবর্তী অন্তত ৬টি অঞ্চলে প্রবেশের দাবিও করেছে ইসরায়েলি সেনাবাহিনী। অপরদিকে তেল আবিবের দক্ষিণ পূর্বে অবস্থিত ইসরায়েলি সেনাঘাঁটি লক্ষ্য করে একের পর এক ড্রোন হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তবে সেগুলোর বেশিরভাগই ভূপাতিত করার দাবি করেছে ইসরায়েল। আব্দুল মালেক, RTV।